প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের ষষ্ঠ পর্বে। আজকের পর্বে সমাধান করাবো 57 পৃষ্ঠার অনুশীলনী 1.4-এর 23 নম্বর প্রশ্ন হতে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও, যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 4.1-এর 23 নম্বর প্রশ্ন হতে সমাধান করব। চলো এবার 23 নম্বর প্রশ্নে কি বলছে আমরা একটু দেখে নিই। 23 নম্বর প্রশ্নে বলছে x² প্লাস xy প্লাস y², একে আমাদের গুণ করতে হবে x² মাইনাস xy প্লাস y² দ্বারা, অর্থাৎ বহুপদী রাশিকে আমরা বহুপদী রাশি দ্বারা গুণ করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমরা খাতা দেখে নিই। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমি উপরে এখানে যে প্রথম রাশিটা লিখেছি x² প্লাস xy প্লাস y², আর নিচে লিখেছি x² মাইনাস xy প্লাস y²। প্রথমে আমি যে দ্বিতীয় রাশি অর্থাৎ গুণক রয়েছে, গুণকের যে প্রথম পদ রয়েছে x² দিয়ে প্রথম রাশি অর্থাৎ যেটা গুণ্য রয়েছে গুণের সকল পদকে গুণ করব। তাহলে x² দিয়ে যদি x² কে গুণ করি, তখন আমরা গুণফল হিসেবে পাবো x⁴। এবার এখানে x² আগে আছে প্লাস চিহ্ন, এই প্লাস দিয়ে এই প্লাসকে গুণ করলে প্লাসে এখানে বসবে প্লাস। x² দিয়ে xy কে গুণ করলে আমরা পাবো এখানে x এর পাওয়ার 2, এখানে 1, তাহলে হবে x এর পাওয়ার 3 অর্থাৎ x³ এরপর এখানে প্লাস এখানে প্লাসে গুণ করলে পাবো আমরা প্লাস। x² দিয়ে y² কে গুণ করলে পাবো x² y²। তাহলে আমরা প্রথম যে পদ x² দিয়ে গুণ করে গুণফলটা এটা পেয়ে গেছি। এবার দ্বিতীয় পদ অর্থাৎ মাইনাস xy দিয়ে গুণকের যে গুণের পদ সকল পদকে গুণ করব। তাহলে আমরা প্রথমে এখানে মাইনাস দিয়ে গুণ করবো, এটাকে মাইনাসে প্লাসে হবে মাইনাস, xy দিয়ে x² কে গুণ করলে পাওয়া যাবে x³ যেটা এখানে সদৃশ করে আমি বসাচ্ছি x³ এর নিচেই বসাচ্ছি x³ এবার প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে হবে মাইনাস, xy দিয়ে xy কে গুণ করলে পাওয়া যাবে x² y², যেটা আমি সদৃশ করে বসিয়েছি। এবার মাইনাসে প্লাসে আবার হবে মাইনাস, xy দিয়ে y² কে গুণ করলে পাওয়া যাবে xy³, যেটা বাইরে বসবে অর্থাৎ সদৃশ হচ্ছে না, সেজন্য বাইরে গিয়ে বসলো। এবার গুণকের যে তৃতীয় পদ রয়েছে প্লাস y², এই প্লাস y² দিয়ে গুণের সকল পদকে অর্থাৎ 3টে পদকে আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা প্লাস দিয়ে প্লাসকে গুণ করলে প্লাস অর্থাৎ প্লাসে প্লাস, y² দিয়ে x² কে গুণ করলে পাওয়া যাবে x² y², সেটা আমরা এখানে লিখলাম x² y² এর নিচে অর্থাৎ সদৃশ করে লিখলাম। এরপরে y² দিয়ে যদি আমরা xy কে গুণ করি, প্রথমে আমরা প্লাসে গুণ করব, প্লাসে গুণ করলে হবে প্লাস, সেটা এখানে বসবে। y² দিয়ে xy কে গুণ করলে পাওয়া যাবে xy³, সেটা আমরা সদৃশ করে এখানে বসাচ্ছি। এরপর আমরা y² দিয়ে y² গুণ করব, y² আগে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, প্লাসে গুণ করলে হবে প্লাস, y² দিয়ে y² গুণ করলে পাওয়া যাবে y⁴। আমাদের গুণ করা শেষ। এবার আমরা যোগ করব। যেহেতু আমরা যোগ করব, তাই প্রিয় শিক্ষার্থীরা আমি একটা লাইন টেনে নিলাম যাতে যোগ করতে সুবিধা হয়। দেখো এবার যোগ করতেছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে y⁴ এর সাথে উপরে y⁴ যোগ করার নাই, সেজন্য এখানে y⁴টা বসে দিলাম। এবার দেখো এখানে প্লাস xy³ মাইনাস xy³ এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এখানে প্লাস মাইনাসে x² y² ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে রয়েছে প্লাস x² y²। এবার এখানেও দেখো x³ প্লাস x³ মাইনাস x³ ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে এখানে পাচ্ছি আমরা x⁴, সেটা এখানে বসে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু গুণফল পেয়ে গেছি, তাই আমি গুণফল লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং নির্ণয় গুণফল x⁴ প্লাস x² y²
প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের আনসার। তাই আমরা এখানে আনসারটা লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এরই মাধ্যমে আমরা 23 নম্বর প্রশ্নের সমাধান করে নিলাম। এবার আমরা 24 নম্বর প্রশ্নের সমাধান করব। 24 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 24 নম্বর প্রশ্নে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এই প্রথম রাশিটাকে আমাদেরকে গুণ করতে হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা। চলো প্রিয় শিক্ষার্থীরা 24 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখে নিই। চলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 24 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে গুণ্য হিসেবে রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আর গুণক হিসেবে রয়েছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে আমরা গুণকের যে প্রথম পদ 1 রয়েছে, প্রথমে আমরা 1 দিয়ে গুণের তিনটা পদকে গুণ করব। 1 দিয়ে যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করি তখন আমরা পাবো ওয়াই স্কোয়ার 1 যা ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে পাবো মাইনাস, 1 দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই 1 যা ওয়াই, এরপর এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে পাবো প্লাস 1 1 যা 1। আমরা এবার দ্বিতীয় পদ দ্বারা গুণ করব। এখানে দ্বিতীয় পদ রয়েছে প্লাস ওয়াই দিয়ে গুণের প্রত্যেকটা রাশিকে গুণ করব। আমরা যদি ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করি তখন আমরা পাবো কিন্তু ওয়াই কিউব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গুণফলের মধ্যে ওয়াই কিউব আমাদের নাই, তাই সেটা বাইরের দিকে চলে যাবে। তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাস, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে পাবো ওয়াই কিউব, সেটা বাইরে লিখলাম যেহেতু এখানে সদৃশ হচ্ছে না। এবার ওয়াই দিয়ে ওয়াই গুণ করলে পাবো ওয়াই স্কোয়ার, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, ওয়াই দিয়ে ওয়াই গুণ করলে পাবো ওয়াই স্কোয়ার। এবার ওয়াই দিয়ে 1কে গুণ করবো, ওয়াই 1 যা ওয়াই, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাস, তাহলে ওয়াই এর নিচে সদৃশ করে বসিয়ে দিলাম। আমাদের দ্বিতীয় পদ দিয়ে গুণ করা শেষ। এবার আমরা তৃতীয় পদ অর্থাৎ প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব। প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার 4। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই টু দি পাওয়ার কিন্তু কোনো জায়গায় নাই, সেটাও কিন্তু বাইরে চলে যাবে, তাই প্লাসে গুণ করলে পাবো প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে পাবো ওয়াই টু দি পাওয়ার 4। এবার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ করলে পাবো ওয়াই কিউব, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ করলে পাবো ওয়াই কিউব। এরপরে ওয়াই স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে পাবো ওয়াই স্কোয়ার, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, প্লাসে গুণ করলে প্লাস, শুরুতে দিতে হয় না, ওয়াই স্কোয়ার 1 যা ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা গুণ করে পেয়ে গেছি। এবার আমরা যোগ করব। যোগ করার জন্য আমি একটা লাইন টেনে দিলাম। এবার আমরা যোগ করব। ওয়াই টু দি পাওয়ার 4 যোগ করার উপরে কেউ নাই, তাই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এখানে বসে যাবে। এরপরে ওয়াই কিউব প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল। এরপর এখানে প্লাস 1 বসে গেল। এরপর এখানেও প্লাসে মাইনাসে অর্থাৎ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, আর রয়েছে কি ওয়াই স্কোয়ার, সেটা এখানে বসে দিলাম। তাহলে আমরা কিন্তু গুণফল পেয়ে গেছি। এই গুণফলটাকে আমরা যে ওয়াই এর ঘাতের অধক্রমে সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 4, আর এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে যে 2, আর এখানে হচ্ছে এই 1টা হচ্ছে যেখানে ধ্রুবক। তাই আমরা লিখতে পারি নির্ণেয় গুণফল ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে যে আমাদের আনসার। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি, তাই এখানে আনসার লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এরই মাধ্যমে 24 নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম। এবার আমরা 25 নম্বর প্রশ্নের সমাধান করব। 25 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 25 নম্বর প্রশ্নে বলছে যে a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। অর্থাৎ আমাদের এখানে এ এবং বি এর দুটা মান দেওয়া আছে। এই দুটা মানের মাধ্যমে আমরা এ বি ইকুয়াল টু যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে সেটা আমরা প্রমাণ করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমি লিখেছি দেওয়া আছে
এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এই দুটো তথ্য কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। তাহলে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে, বাম পক্ষ হিসাবে লিখলাম ইকুয়াল টু এ বি। এবার আমরা এ বি এর মান বসিয়েছি। এর মান হচ্ছে যে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সেটা আমি এখানে লিখেছি। এ বি এখানে গুণ আকার রয়েছে তাই গুণ চিহ্ন দিয়েছি। বি এর মানটা বসিয়েছি এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই লিখেছি। এবার আমরা পাশাপাশি গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দাও। মনোযোগ দিলে পাশাপাশি গুণ কিভাবে করতে হয় সেটা বুঝে যাবে। এখানে আমাদের যে গুণক হিসেবে রয়েছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই এক্স মাইনাস ওয়াই এর প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে এক্স। প্রথমে আমরা এক্স দিয়ে এই পুরো যে গুণ্য রয়েছে এই গুণ্যকে গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি আমরা এক্স স্কয়ারকে গুণ করি তখন আমরা পাবো এক্স কিউব। এরপরে এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে পাবো প্লাস। এবার এক্স দিয়ে আবার এক্স ওয়াই কে গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই। এরপরে এক্স দিয়ে প্লাস ওয়াই স্কোয়ার কে গুণ করলে পাচ্ছি প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের প্রথম যে পদটা রয়েছে গুণকের, সেই গুণকের প্রথম পদ দিয়ে গুণ করা শেষ। এবার গুণকের যে দ্বিতীয় পদ রয়েছে মাইনাস ওয়াই দিয়ে এই গুণের তিনটা পদকে গুণ করব। তাহলে মাইনাস দিয়ে প্রথমে আমাদেরকে গুণ করতে হবে। এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস। ওয়াই দিয়ে যদি আমরা এক্স স্কয়ারকে গুণ করি তখন আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই। এবার মাইনাস ওয়াই দিয়ে দ্বিতীয় পদকে গুণ করব। মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস। ওয়াই দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস ওয়াই দিয়ে তৃতীয় পদকে গুণ করব। মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে পাবো ওয়াই কিউব। আমরা এবার গুণ করে নিয়েছি। এবার আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছি প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এই প্লাসে মাইনাস এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেটা আমাদের ডান পক্ষে মিলাতে বলছে। তাহলে আমাদের ডান পক্ষের সাথে যেহেতু মিলে গেছে, তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষ কিন্তু মিলে গেছে। যেহেতু বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা লিখব সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল। তাহলে আমরা এবার লিখতে পারবো সুতরাং এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আমাদেরকে তারা প্রমাণ করতে বলছে, তাই আমরা পাশে লিখব প্রমাণিত। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এরই মাধ্যমে আমরা 25 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 26 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আগে 26 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখে নিই। বলেছে এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল টু এ প্লাস বি হলে এ বি এর বা এ বি সমান কত, বা এ বি এর মান কত। তাহলে আগে কিন্তু আমাদেরকে এ বি সমান প্রমাণ করতে বলেছে, আর এখানে এ বি সমান কত সেটা বের করতে বলেছে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। 26 নম্বর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমি লিখলাম দেওয়া আছে এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি এর মান এখানে দেওয়া আছে। সুতরাং এ বি সমান, প্রথমে আমি এর মান লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা এখানে লিখলাম। এ বি যেহেতু গুণ আকারে রয়েছে তাই এখানে গুণ চিহ্ন দিলাম। বি এর মান এ প্লাস বি যেটা ছিল সেটা এখানে লিখলাম। এবার আমরা এ প্লাস বি দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ প্রথম যে রাশি এর মান আছে সেটাকে এ প্লাস বি দিয়ে গুণ করব। শুরুতে আমি এ দিয়ে গুণ করাচ্ছি। আমি সময় বাঁচানোর জন্য করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এ দিয়ে গুণ করলে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এ দিয়ে এ বিকে গুণ করলে এ স্কোয়ার বি, এরপরে প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার, এরপর প্লাস বি দিয়ে গুণ করব।
প্লাস বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে প্লাস এ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ মাইনাস বি দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এ প্লাস বি দিয়ে বি স্কোয়ার গুণ করলে বি কিউব। এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে মাইনাস এ স্কোয়ার বি আর প্লাস এ স্কোয়ার বি ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে পাচ্ছি কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা সুতরাং এ বি এর মানটা পেয়ে গেছি। সুতরাং এ বি এর মান এ কিউব প্লাস বি কিউব, এটাই হচ্ছে আনসার। তোমরা চাইলে এ বি সমান এ কিউব প্লাস বি কিউবও লিখতে পারো, এটাই আনসার। তাই আমি তোমাদের জন্য আনসারটা লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা ২৬ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা ২৭ নম্বর প্রশ্নের সমাধান দেখব। ২৭ নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, অর্থাৎ এটার গুণফল যে এটা হবে সেটা আমাদেরকে দেখাতে বলছে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা ২৭ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। এখানে যেহেতু আমাদেরকে দেখাতে বলছে তাই আমি বাম পক্ষ দিয়ে লিখলাম যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান। শুরুতে আমি এ মাইনাস ওয়ান দিয়ে এ প্লাস ওয়ানকে গুণ করব। প্রথমে আমি এ দিয়ে গুণ করব, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, এখানে প্লাস এ প্লাস এ দিয়ে ওয়ানকে গুণ করলে এ ওয়ান যা এ। এবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করব, মাইনাস ওয়ান দিয়ে একে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এ ওয়ান যা এ। এরপর মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান যা ওয়ান। তাহলে আমরা যে এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ানের গুণফলটা পেয়ে গেছি। পাশে আমি এ স্কোয়ার প্লাস ওয়ান এটা লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যোগ বিয়োগ করবো। এখানে দেখতে পাচ্ছি প্লাস এ মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আর কি থাকলো দেখো, আর আছে এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান, পাশাপাশি রয়েছে এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এবার আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ানকে এ স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করব। চলো এই গুণটা আমরা এবার করবি। এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো এ টু দি পাওয়ার ফোর। এবার এ স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এ স্কোয়ার ওয়ান যা এ স্কোয়ার। এবার প্লাস ওয়ান দিয়ে গুণ করব, প্লাস ওয়ান দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে প্লাসে প্লাস, যে ওয়ান দিয়ে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার ওয়ান যা এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান যা ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়েছে, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আর কি রয়েছে দেখো, এখানে রয়েছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে প্রশ্নের মধ্যে যে ডান পক্ষ রয়েছে সেই ডান পক্ষের সাথে মিলে গেছে, তাই আমরা লিখব ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমাদের ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা লিখলাম যে সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। সুতরাং এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এটা দেখানো হলো যে প্রশ্নের মধ্যে যেভাবে দেখাতে বলছে আমরা সেটা সেভাবে দেখিয়েছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা এই ২৭ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা ২৮ নম্বর প্রশ্নের সমাধান করব। ২৮ নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ২৮ নম্বর প্রশ্নে বলছে যে দেখাও যে এ প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, অর্থাৎ এই তিনটা রাশির গুণফল হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, সেটা আমাদেরকে দেখাতে বলছে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখে নিই। ২৮ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। সময় স্বল্পতার কারণে আমি তোমাদের জন্য সেটা করে দেখালাম। বাম পক্ষ দিয়ে লিখলাম প্রশ্নে যেটা ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। শুরুতে আমরা এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করব। প্রথমে যদি এক্স দিয়ে গুণ করি এক্স প্লাস ওয়াই কে, আমরা পাচ্ছি এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স দিয়ে ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই। এবার মাইনাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই কে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দিয়ে এক্স গুণ করলে এক্স ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা
এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর গুণফল এখানে এতটুকু পর্যন্ত পেয়ে গেছি। পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, আর থাকলো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটা আমি এখানে লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এখানে গুণ আকারে লিখে দিলাম। এবার আমরা এই দুইটা রাশি গুণ করব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। প্রথমে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতেছি, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব, প্লাস এ মাইনাসে এখানে প্লাস এখানে প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এ মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ প্লাস এ মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল, আর আছে এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, যেটা ডান পক্ষের সাথে মিলেছে, তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। সুতরাং এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 দেখানো হলো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। এরই মাধ্যমে আমরা 28 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবং আমরা 4 অনুশীলনী সবগুলো সমস্যার সমাধান আজকের পর্বে আমরা শেষ করলাম। আজকের পর্বে আমরা 23 থেকে 28 নম্বর প্রশ্নগুলোর সমাধান করেছি। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তোমাদের কাছে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথেও ক্লাসগুলো শেয়ার করবা, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের 4র্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের অনুশীলনীর 4.1 আজকে শেষ হলো। আগামী পর্বে আমি ভাগ থেকে শুরু করব, অর্থাৎ বীজগণিতীয় রাশির ভাগ থেকে শুরু করব। গণিতের 4র্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।